জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসভুক্ত আইসিটি বিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্সে আপনাকে স্বাগত। আজকে আমরা শিখব স্প্রেডশিট অ্যাপ্লিকেশনে ডেটা ভ্যালিডেশন, ডুপ্লিকেট ডেটা রিমুভ ও পিভট টেবিল। অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী শফিককে তাদের কলেজের আইসিটি ক্লাবের সদস্যদের তালিকা ও ফি ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়া হলো। সদস্যদের মাসিক চাঁদা 100 টাকা। সে একটি MS এক্সেল শিটে সিরিয়াল, নেম, সাবজেক্ট, ইয়ার, মান্থ, পেমেন্ট স্ট্যাটাস, পেমেন্ট অ্যামাউন্ট এই কলামগুলো নিয়ে ক্লাবের সদস্যদের তালিকা ও মাসিক ফি কালেকশনের তথ্য সংরক্ষণ করতে থাকলো। কিন্তু কয়েক মাস পর দেখা গেল যে ইয়ার কলামে কোথাও লেখা আছে ফার্স্ট, কোথাও লেখা আছে 1, আবার কোথাও লেখা আছে ONE, কোথাও লেখা আছে থার্ড, আবার কোথাও লেখা আছে 3, কোথাও লেখা আছে THRW3। আর দেখা গেল যে কোনো স্টুডেন্টের সকল ডেটা একাধিকবার এন্ট্রি হয়েছে। সদস্যদের মাসিক চাঁদা 100 টাকা হওয়ার কথা, কিন্তু কোথাও কোথাও ভিন্ন ভিন্ন টাকার পরিমাণ এন্ট্রি করা হয়েছে। এক্সেল শিটটি থেকে সঠিক রিপোর্ট তৈরি করা যাচ্ছে না। সমস্যাটা নিয়ে শফিক তার কলেজের আইসিটি শিক্ষক হাসান স্যারের সঙ্গে আলোচনা করল। হাসান স্যার শফিককে বললেন যে তুমি যদি MS এক্সেলে ডেটা ভ্যালিডেশন, ডুপ্লিকেট ডেটা রিমুভ ও সঠিক নিয়মে পিভট টেবিল ফিচারগুলো ব্যবহার করো, তাহলে উপরের সমস্যাগুলোর সমাধান হবে। হাসান স্যার শফিককে ফিচারগুলো ভালো করে বুঝিয়ে দিলেন। শফিক ওই ফিচারগুলো তার MS এক্সেল শিটে ব্যবহার করে সমস্যার সমাধান করল। মাইক্রোসফট এক্সেলে ডেটা ভ্যালিডেশন একটি গুরুত্বপূর্ণ টুল, যা এক্সেল শিটের সেলে ব্যবহারকারীদের নির্দিষ্ট ধরনের ডেটা প্রবেশ করার অনুমতি দেয় এবং সেই সাথে ভুল ডেটা প্রবেশে বাধা দেয়। এর মাধ্যমে একটি সেল বা সেল রেঞ্জে কেবল নির্দিষ্ট ধরনের মান প্রদান করতে পারেন, যেমন সংখ্যার পরিসীমা, তারিখের পরিসীমা বা এমনকি ড্রপডাউন মেনু থেকে পছন্দ করা। এর প্রধান উদ্দেশ্য হল ডেটার সঠিকতা নিশ্চিত করা। ডেটা ভ্যালিডেশনের জন্য প্রথমে ডেটা ট্যাব থেকে ডেটা ভ্যালিডেশন অপশনে ক্লিক করতে হবে। ডেটা ভ্যালিডেশন ডায়লগ বক্সটি ওপেন হলে যেখানে আপনি সেটিংস ট্যাবটি দেখতে পাবেন। এরপরে আমরা কোন ধরনের ডেটা এই সেলগুলোতে প্রবেশ করাতে চাই সেগুলো সিলেক্ট করে দিতে হবে। যেমন তালিকার ক্ষেত্রে লিস্ট সিলেক্ট করব, এরপর সোর্স অপশনে যেই ভ্যালুগুলো আমরা দিতে চাই সেগুলো লিখে দেব। নির্দিষ্ট সেলগুলোতে ডেটা এন্ট্রি করতে যাব, তখন সেখানে আমাদেরকে একটি তালিকা প্রদর্শন করবে। এর ফলে ভুল ডেটা এন্ট্রির হাত থেকে আমাদেরকে রক্ষা করবে। একইভাবে আমরা যদি নির্দিষ্ট সেলে হোল নাম্বার বা একটি সংখ্যার রেঞ্জ প্রবেশ করাতে চাই, তাহলে সেটিংস থেকে হোল নাম্বার সিলেক্ট করব। এরপরে ডেটা থেকে বিটুইন এবং মিনিমাম এবং ম্যাক্সিমামের একটি রেঞ্জ দিয়ে ওকেতে প্রেস করব। এরপরে যখন আমরা ডেটাগুলো প্রবেশ করাতে যাব, তখন সেখানে আমাদেরকে ভুল ডেটা প্রবেশ করলে রেস্ট্রিক্ট বা বাধা দেবে। আমরা চাইলে ভ্যালিডেশন মেসেজটি কাস্টমাইজ করতে পারি অথবা নিজেদের মতো করে ডিজাইন করতে পারি। স্প্রেডশিট অ্যাপ্লিকেশনে চাইলেই আমরা এন্ট্রিকৃত ডুপ্লিকেট ডেটা খুব সহজেই রিমুভ করতে পারি। ডুপ্লিকেট ডেটা রিমুভ করার জন্য প্রথমেই আমাদের ডেটা থেকে রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করতে হবে। এরপরে আমরা সবগুলো সেল সিলেক্ট করে, সবগুলো কলাম সিলেক্ট করে রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করলে আমাদের ডুপ্লিকেট ডেটাটি রিমুভ হয়ে যাবে। মাইক্রোসফট এক্সেলে পিভট টেবিল একটি শক্তিশালী টুল, যা ব্যবহারকারীদের ডেটা বিশ্লেষণ ও সারসংক্ষেপ তৈরি করতে সাহায্য করে। এটি মূলত বিশাল পরিমাণের ডেটা থেকে তথ্য সারণী বা সারাংশ তৈরি করে, যা সহজে বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। পিভট টেবিল তৈরির জন্য প্রথমে ইনসার্ট ট্যাবে ক্লিক করতে হবে। এরপরে এখান থেকে পিভট টেবিল অপশনটি সিলেক্ট করলে পিভট টেবিল ডায়লগ বক্সটি আসবে। এই বক্সে টেবিল রেঞ্জ অটো সিলেক্ট অবস্থায় থাকবে। ইচ্ছে করলে নির্দিষ্ট ডেটা রেঞ্জের মানও দেওয়া যায়। পিভট টেবিলটি নতুন কোনো ওয়ার্কশিটে তৈরি করতে চাইলে নিউ ওয়ার্কশিট সিলেক্ট করতে হবে, আর একই ওয়ার্কশিটে তৈরি করতে চাইলে এক্সিস্টিং ওয়ার্কশিট সিলেক্ট করতে হবে। শেষে ওকে বাটনে ক্লিক করলে পিভট টেবিলটি তৈরি হয়ে যাবে। পিভট টেবিলটি যে ওয়ার্কশিটে তৈরি হবে সেটি দুইটি অংশে বিভক্ত থাকবে।
ডান দিকের অংশটি হলো পিভট টেবিল ফিল্ডস আর বাম দিকের অংশটি হলো পিভট টেবিল আউটপুট। ডান দিকের অংশে কলাম নেম প্যান, ফিল্টার প্যান, কলামস প্যান, রোজ প্যান ও ভ্যালুস প্যান আছে। এই অংশে নির্বাচিত বিভিন্ন অপশনের জন্য বাম দিকের অংশে কাঙ্ক্ষিত আউটপুট দেখা যাবে। আজকের লেসনের আলোচ্য বিষয়গুলো ছিল স্প্রেডশিটে ডেটা ভ্যালিডেশন, ডুপ্লিকেট ডেটা রিমুভ করা ও পিভট টেবিলের ব্যবহার। সাথে থাকার জন্য ধন্যবাদ।